গত পর্বটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। দার্জিলিংয়ের কাছে কালেজ ভ্যালিতে এক রিসর্টে আমি উঠেছিলাম, আর সেই রিসর্ট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি জলপ্রপাতের সন্ধানে সকাল সকাল বেরিয়ে পড়া। সেই কাহিনী আপনারা দেখবেন আজকের এই পর্বে। উনি পথ দেখাচ্ছেন আর এগিয়ে চলেছি রেনবো ওয়াটারফলের দিকে। বাট এখানে একটা বড় কিন্তু আছে। সামনে অবস্থাটা দেখো। একটু আগে যখন ড্রোন ওড়াচ্ছিলাম তখন ওয়েদার ঠিকঠাক ছিল, এখন আবারও ঘন মেঘ। জাস্ট দেখো কি অবস্থা। রেনবো দেখতে পাবো না, ওয়াটারফলটা হয়তো দেখতে পাবো, তবে কাহিল হয়ে যাচ্ছি, কারণ অভ্যাস নেই তো এভাবে চড়াই উতরাই করার, তাই হাঁপানি হচ্ছে অবশ্যই। বাট মনের মধ্যে জুনুন আছে যে চলো করে দেখাবো। এইরকম ওয়েদারের মধ্যে রেনবো দেখতে পাবো না কনফার্ম, বাট ভিজিবিলিটি জাস্ট 15-20 ফিট দূরেও দেখা যাচ্ছে না ভালোভাবে, তাই সেরকম হলে কি ওয়াটারফলটাও দেখতে পাবো ডোন্ট নো। বাট এনজয় করছি, এই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে এনজয় করছি। দাদা সামনে এগিয়ে চলেছেন আর আমি পিছু পিছু ফলোয়িং। একটা ঝর্ণার আওয়াজ পাবে। ये वाला ही वहाँ पर जा रहा है, ये अलग है। अच्छा, এটা একটা ওয়াটারফল। ওয়াও, অসাধারণ। क्या वो दुकान है? ये वाले दुकान था बंद है। यहाँ पर दुकान कौन रहेगा? यहाँ पर नीचे है सब। বাপরে, মোটামুটি হাফ রাস্তা ক্রস করলাম। ওই সামনে ওখানে আমরা পৌঁছলেই 1 কিলোমিটার কমপ্লিট হবে, আরও 1 কিলোমিটার বাকি থাকবে, মানে হাফ। তবে হ্যাঁ, এনজয়েবল এই হাফ রাস্তাটা ছিল। কিছুটা অংশ চড়াই ছিল। ওকে, এবার রাস্তা চেঞ্জ হলো ওখান থেকে। এবার একটা অন্য রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। বেশ মজা লাগছে। সামনে ওয়াটারফলের একটা সাউন্ড পাচ্ছি, মেবি ওটাই হবে। মানুষ তো আশায় বাঁচে, তো আশা অবশ্যই জিয়ে রাখতে হবে। আমিও আশা দেখতাম যে এরকম ঘুরবো, ট্রেকিং করব। আজ কিছুটা পাচ্ছি। ওয়াও, দেখো জাস্ট। এখানে সাবধানে উঠতে হবে, আমি সাবধানে উঠছি। এখানে দেখে নামতে হবে আবার, এরকম কয়েকটা জায়গা রয়েছে, তো এখানে ধরার জায়গাটা আছে, এটা দিয়ে ধরবো। ওকে, খুব ভালো লাগছে। যদিও মেঘে ঢাকা, আমি ওখানে পৌঁছাবো, নিচের এই রাস্তা দিয়ে নিচে দিয়ে যাব। ঠিক আছে, খুব এক্সাইটেড। ও অসাধারণ, দেখতে পাচ্ছ তোমরা ওয়াটারফল। আই থিঙ্ক আমাদের আরও যেতে হবে, বাট কি ভালো লাগছে। আই থিঙ্ক আরও যেতে হবে আমাকে, কিন্তু খুব ভালো লাগছে। ওয়াও, এই একটা ব্রিজ, এবং এখানে ওয়াও দেখো তোমরা, অসাধারণ। इसका नाम क्या बताया आपने? इसका चिपली फॉल्स। चिपली फॉल्स। আর কি চাই? একদম মেঘে ঢাকা পরিবেশের মধ্যে, পাহাড়ি পরিবেশ অবভিয়াসলি, সাথে ঝর্ণা, এবং হেঁটে চলেছি, মনে হচ্ছে না একাই চলেছি। কোনো রকম কোনো শোরগোল নেই, কোনো ডিস্টারবেন্স নেই। আর ওই হচ্ছে ঝর্ণা আর পাহাড়ি রাস্তা।
প্লিজ মিস করো না। দেখো তোমরা একদম প্রচণ্ড মন থেকে যে একটা যে আনন্দ পাওয়া বলে না, ওটা আসছে। আর আমি না ফগি ওয়েদারটা পছন্দ করি, মানে কাইন্ড অফ একটু এরকম স্মোকি থাকবে, একটু মেঘ থাকবে, এটা আমি পছন্দ করি। কখনো কখনো সেই মেঘটা যখন কমে যায় বা চলে যায়, তারপরে যখন ওই সামান্যভাবে পাহাড়গুলোকে দেখতে পাই বা পর্বতগুলোকে দেখতে পাই, তখন সেটা আরও যেন মাদকতাকে বাড়িয়ে দেয়। তাই খুব এনজয় করছি। এবার নেক্সট পথে যাওয়া যাক। হালকা বৃষ্টি ভাব পেলাম। আই হোপ কি আমরা যেন ডেস্টিনিতে পৌঁছে যাই, আর বৃষ্টি যেন আমাদের কাবু না করতে পারে। বাদবাকি চারিদিকে ফগি, হ্যাঁ বৃষ্টি পারছে। দেখুন, শুরুতে যতটা ডিফিকাল্ট মনে হয়েছিল ততটা ডিফিকাল্ট একদমই নয়, সবাই আসতেই পারেন। আর খেপে খেপে এরকম বসার জন্য জায়গা দিয়ে দিয়েছে। যদি কারো মনে হয় যে এবার বিশ্রাম প্রয়োজন, পুরো একদম সেট করা আছে, বসতে পারো সবাই। চলার পথে তোমরা কত নাম না জানা গাছ, নাম না জানা ফুল, আর কত অজানা পাখির ডাক শুনতে পাবে, এবং সাথে অবশ্যই ঝর্নার আওয়াজ। প্রায় পৌঁছে গিয়েছি। পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে কিছু ছোটো ছোটো মানে সরু সরু পথ তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ওপর দিয়ে দেখায় যে এই ওয়াটারফলটা। তারপরে জানলাম যে এটাও নয়। চলো, ওই দিকে সামনে আছে, দাদা সামনের দিকে নিয়ে যাচ্ছেন, ওই দিকে আছে। তো যাই হোক, বাই ওয়ান গেট ওয়ান না, আর অনেকগুলো ফ্রি। এটা বেশ দারুণ ব্যাপার। সানলাইট চলে আসলে কী হবে, রেনবো যে ফিলটা ওটা পাবো আর কি। ওই কারণেই তো ওই ওয়াটারফলের নাম রেনবো ওয়াটারফল। এখানে অনেক জোঁক থাকে, সেই কারণে দাদা লবণ ক্যারি করেছেন। বিশেষ কোনো ইস্যু হলে লবণ দিয়ে দেবেন, তো ওনারাই ভালো জানেন, ওই জন্য গাইড সাথে আনাটা মানে খুব দরকার। আমার মন বলছে এবার পৌঁছে গিয়েছি। ও, সে কি আলাদাই ফিল হচ্ছে। তোমার তাকিয়ে দেখো কোথায় পৌঁছে গেছি। মানে একটু ফগি ফগি ওয়েদারে হয়তো ভিজিবিলিটি ক্লিয়ার থাকবে না ক্যামেরাতে, বাট ফিল করার জন্য যথেষ্ট। অসাধারণ, পৌঁছে গেছি বস। রেনবো ফলস, দাদা অলরেডি ঘোষণা করে দিলেন, পৌঁছে গেলাম রেনবো ফলস। আপনাদের সবার জন্য রেনবো ওয়াটারফলস। বুঝতে পারিনি এতটা উঁচু জায়গা থেকে এভাবে ঝর্ণাটা পড়ছে। আর রেনবো লাইটটা মিস করবো, বাট আমার মন বলছে সানলাইট আসবে, মেঘ সরে যাচ্ছে আর সূর্যের আলো পড়ছে। যদি খুব লাক ভালো থাকে দেখতে পাবো রেনবো। যাই হোক, দেখতে পাই বা না পাই, ওয়াটারফলস অসাম। ভালো মুহূর্তগুলো অল্প সময়ের জন্যই স্থায়ী হয়, আর এক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ নৈসর্গিক আনন্দ উপভোগ করার পর রিসর্টে আবার ফিরতে হলো সেই একই পথ ধরে। যাওয়ার সময় এক্সাইটমেন্টে যে পথটা পাড়ি দিতে কোনো কষ্টই বোধ হয়নি, সেই পথ দিয়ে ফেরার পথে একরাশ দুঃখ আর যন্ত্রণা ছিল। যাই হোক, রিসর্টে আমার ব্যাগের মধ্যে জিনিসপত্র সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ির পথে। সেই পরিচিত উজ্জ্বল ভাইয়ের গাড়িতে চেপে পৌঁছে গেলাম দার্জিলিং কার্শিয়াং রুটে। আমার এবারের ভ্রমণ কাহিনী আমি এই 4টি ভিডিওতে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। এটি ছিল 4র্থ পর্ব, এবং এরপরে আবারও হয়তো অন্য কোনো ট্যুরে গিয়ে আপনাদের সেই ভিডিও শেয়ার করব। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন, আর আপনাদেরকে অনুরোধ করব
মাঝে মাঝে হলেও বেরিয়ে অবশ্যই পড়ুন, কখনো আপনার প্রিয়জনকে সাথে নিয়ে, আর যদি কেউ সাথে না থাকে তাহলে একাই বেরিয়ে পড়ুন। ভালো থাকবেন, হাসিখুশি থাকবেন। বাই।